আমার শাশুড়িটা দুনিয়ার দরজাল, সারাদিন পায়ের উপরে পা তুইলা খালি খায় আর আমার খালি হরমেশ করে, বাড়ির সব কাম আমার দিয়ে করে। শয়তান বুড়ি মরেও না, মরলে একটু শান্তি পাইতাম। এই কাপড় নিয়ে যাও, ধুয়ে নিয়ে আসো। কি কথা কানে যায়নি? দাঁড়ায় এসে দে, যাও। আচ্ছা তাহলে তুমি টাকা আমি দোকানে যাই। এই বসো, তোমার সাথে কথা আছে। কি কথা আছে? তোমার আম্মা সারাদিন বুঝছো আমার দিয়ে অনেক কাম করায়, আমার অনেক কষ্ট হয়। তুমি তো দুপুরে খাইতে আসো না, জানো না কিছু। এই সারাদিন খালি বলে এটা করো ওইটা করো, এটা করো সেটা করো, খালি করতেই থাকে। এই জায়গায় টুল পাইতা উনি বসে বৈশা পান চিবায় আর এগুলা করে, খালি আমার দিয়ে কাম করায়। আমি কি তোমাকে বাসার বুয়া নাকি? তুমি বাড়ি বউ না, তুমি না কাজগুলো করবো কেনা কাজ বউ? এর লেগে সারাদিন কাম করবো, কাপড় ধোয়া, ঘর মোছা, রান্না করা, কত কাজ। আমার তো বাড়িতে সবকিছু করায়। সব করায় আমার দিয়া। উনি তো আমার সাথে সাথে একটু হাতে হাতে কোটা কাছে ওটাও করে দিতে পারে। শোনো, আমার আম্মার বয়স হয়ে গেছে, ডায়াবেটিস রোগী, হ্যাঁ কি চলতে মনতে পারে? ডায়াবেটিসের রোগী, এই জন্য ওনার একটু চলাচল করা উচিত। ওনার আমার সাথে থাকলেও তো আমি একটু শক্তি পাই, নিজের মা একটা ফিল পাই। কিন্তু না, উনি তো আমার সঙ্গে থাকবে না, উনি এনে গাপ্টি মেরে বয়ে থাকে। ঠিক আছে আমি কই দিন, খালি কইলে হইব না। তোমার আম্মা এরকম যদি হরহর মাস করতেই থাকে, আমি কিন্তু আমার বাপের বাড়ি যাবো না। তুমি দেখি বাপের যাবে কি লিয়া? তোমার বিয়া করে আনছি বাপের বাড়ি পাঠান লিগা? কিছু তো কাজ কাম করতে হবে নাকি? তোমার কি বইয়া বইয়া খাইবা তুমি? তুমি কাজ কাম করো না, বইয়া থাকো, তোমার তো তুমি বুঝো। আমি যাই দোকানে, আমার মাথা গরম আছে। হ্যাঁ বইয়া থাকি, আইসা আইসা নকদা যে গরম গরম বাটি খাও, এটি মনে হয় তোমার মায়ের রান্ধে। আমার শাশুড়িটা দুনিয়ার দরজাল, সারাদিন পায়ের উপরে পা তুইলা খালি খায় আর আমার খালি হরমেশ করে, বাড়ির সব কাম আমার দিয়ে করে। শয়তান বুড়ি মরেও না, মরলে একটু শান্তি পাইতাম। রান্না শেষ? আম্মা এই কাপড় নিয়ে যাও, ধুয়ে নিয়ে আসো। কি কথা কানে যায়নি? দাঁড়ায় এসে দে, যাও। আমি থাকবো না, তুমি কই যাচ্ছ? তুমি কই যাচ্ছ? থাকবো না, আমার যাইতে দেন, আপনাকে বাড়ি থাকবো না। কি হয়েছে? এই দাঁড়াও, কি হয়েছে? হুরি আম্মা কি হয়েছে? আম্মা কি লিখা জায়গা? সেদিন আমার কাছে বিচার দিল, তুমি বলে সারাদিন বলে খালি কাজই করাও, তুমি এক কাজ করো না। যাইতে দে, খায়ে ও কিছুদিন বাপের বাড়ি। থাকবো না আমি আপনার সংসারে, গেলাম গাছ জীবন হবো না। যাও যাও, বাপের বাড়ি যায়, দেখো কত মজা। তোমার কি সমস্যাটা কি? দেখো না গাইমা গেছি কা? বাতাস করো ঠিক মতন। আর তুমি না কি কল লাগা ডাক দিছো? আগে বাতাস করো, পরে কইতাছি। জেরিন কেমন আছে? যেদিন কেমন আছে তুমি জানো না? ওর শাশুড়ি হলো একটা বজ্জাতের আড্ডি, সারাটা দিন বোনের দিয়া কাম করায়। জামাইটা ভালো আছে, কিন্তু থাকলে কি গো, তুই খালি মার টান টানে। মায় উঠতে কইলে উঠে, বইতে কইলে বই, উঠতে কইলে উঠে, বইতে কইলে বই। তাহলে এই সংসার কেমনে টিকবো? আর তুমি না কইছো দাওয়াতে যাইবা? দাও তো যামই। হ্যালো, আরে জেরিন তুই কি হইছে? বোন কান্দস কে? হ্যাঁ কি হইছে? আমি ওকে বাড়িতে আমাদের সারাদিন কাম করায়। তোরে তো আমি কতদিন কইছি তুই আইয়া পর, তুই তো আমগো কথার চাইরানোর দাম দেস না। এখন হইলো তো তাও মনটারে বুঝাইতাম যদি তোর জামাইটা ভালো হইতো। তো জামাইটা তো মনে কর খালি মার কথায় উড়ে আর বয়, উড়ে আর বয়। তাহলে তুই এই সংসারটা কেমনে করবি? আচ্ছা যাক, হন আল্লাহ যা করে ভালো লাগেই করে। এখন কাবিনটা জানি কয়টা ছিল তোমার মনে আছে? 5 লাখ মনে আছে? 5 লাখ না? হন তোর আগে ডিপোজিট দেওয়ামু, ডিপোজিট দেওয়াইয়া বিচার সালিশ করামু,
পরে 5 লাখ জরিমানা নিমু। তুই কিন্তু আবার আমগো কথার বাইরে হইস না। তুই রাজি আছিস নি আগে এটা কো। আচ্ছা ঠিক আছে, তাইলে তুই এক কাজ কর, ঘরে থাক, আমাকে একটা দাওয়াত আছে, আমরা দাওয়াতটা খাইয়েই। আচ্ছা সুমন, তুমি তো আমার বাসায় যাওয়া অনেক কথাই বলছো, এখন এলাকার লোকজন আছে, তো সবার সামনে বলো আমরা আজকে কি কারণে বসলাম এই জায়গায়। ঘটনাটা হইলো মাতবর সাহেব, আমার বোনটারে বিয়ে দিছি, বিয়ে দেওয়ার পর থেকে কিছুদিন যাইতে না যাইতেই জামাই মনে করেন সারাদিন জায়গায় দোকানে গেলে সংসারে কোনো খোঁজ খবর থাকে না। আমার বোনটারে দিয়া আমার মামি মাঝে আছে, উনি দিনটা 24 ঘন্টা কাজ করায়। আমার বোনটা যদি একটু বৈশা জিরাইতেও চায়, কাম না থাকলে ওরা দিয়া কাজ করায়, মানে এক কথায় মানে চাকরা নিচ্ছেও অধম, তারা দিয়া কাজ করায়। মানে আমার বোন ডিসিশন নিচ্ছে ওর ভাত খাইবো না, এই জন্য রাগ করে চলে আসছে। আমি ভাত খাইবো না এটা তো তোমার কথা, তোমার বোনের মুখে থেকে শুনি কি বলে। শোনেন, আচ্ছা তুমি বলো তোমার ভাই যা বললো এগুলা কি সত্যি কিনা। সবকিছু খুললা গো চেয়ারম্যান সাহেব। জামাই তাহলে তো এই জায়গায় ওই সুমনের কথাও শুনলাম, আর মেয়েও কি বললো এটা আমিও শুনলাম, আপনিও শুনলেন, সবাই তো শুনছে। কালকে সুমন আর ওরা আমার বাসায় গেছিল, ওরা বলতেছে তোমার নামে নারী নির্যাতন মামলা দিব, যৌতুক মামলা দিব। এখন নারী নির্যাতন মামলা আর যৌতুক মামলা তো বোঝোই, এই মামলার ভিতরে যদি তোমরা পড়ো তাহলে কি অবস্থা রইবে এলা বোঝো। আর এই কারণেই আমি তোমাকে খবর দিছি যে এটা তো তাহলে তোমরা কি করতে চাও। চেয়ারম্যান সাহেব, আমি যেটা ভালো মনে করেন সেটা করে দেন। ওরা তো চাইতেছে তোমার কাছে ডিভোর্স, তোমার ভাত খাইবো না, তাইলে তোমার কি করতে হইব, ডিভোর্সই দিতে হইব, বুঝছো। তা কি করবা, কি করলে সমাধান করবো সেটা আপনি ডিসিশন দিয়ে দেন। ওরা ডিভোর্স চাইতেছে। এই সুমন, কত টাকা কাবিনা ছিল? চেয়ারম্যান সাহেব 5 লাখ টাকা, 1 টাকা কম নিমু না। শুনছো কি কইতাছে? মা তারা 5 লাখ হয়েছে, তাহলে দিয়ে দি। চেয়ারম্যান সাহেব আমরা রাজি আছি, 5 লাখ দিয়ে দিন। সুমন তাইলে আমরা আগামীকালকে ডেট দেই, দেন আপনি যেটা ভালো মনে করেন। কালকা কাজী অফিসে যাওয়া বিকাল 5টার সময়, তাহলে আমরা সবকিছু ক্লিয়ার করে এলাম। ঠিক আছে, তুমিও ডিভোর্স দিয়ে দিলা, টাকা পয়সা দিয়ে দিলা, হেরা আগের মতো থাকলো, তুমি তোমার মতো গেলা গা, ঠিক আছে। হাই হাই আমার তালাক হয়ে যেতেছে, আবার বিয়ে হইব নতুন কইরা, এনে যায় তো কাম করণই লাগবো। না না আমি ডিভোর্স দিব না। তাহলে কালকে কথা তো ফাইনাল, তাহলে আপনারা সবাই থাকেন কালকে, আজকের মতো উঠি নাকি? চলো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। কি কথা? সব কথাই তো শেষ। আচ্ছা বলো কি কথা বলবা। আমি তালাক দিব না। কি বুঝদিবি না মানে তুই কি কস? কালকে কি কইলি আর আজকে কি কস? ভাইয়া দেখো, জেনি যাই হে তো সেই কাম করণই লাগবো, তুমি আবার বিয়া দিলে তো আবার সেই খরচাপাতি হইব, কি দরকার? তার লাগলে চেয়ে আমি ভালো পোলা দেখে তোরে বিয়া দিমু, তারপরে জালিমের সংসার তোরে করামু না। না ভাইয়া, আমার জামাই জালিম না, আমি এনেই থাকবো। সুমন তুমি আর একটু বুঝাও তো। বসো, এখনো ভালো এখন কি করবা? আর তোমার বোনে তো ডিভোর্স দিব না। কি কইতাম চেয়ারম্যান, আমার মাথায় কিছু ধর না, আপনাকে যেটা ভালো মনে হয় এটাই করেন। আর তুই এই যে যাবি, আমার বাড়িতে জীবন আইতাতি না। চেয়ারম্যান সাহেব তাহলে আপনি অর্ডার দিলে আমি বলি না ভাই যেতেছি। হ্যাঁ তো এটা ভালো সিদ্ধান্ত, তাহলে তুমি তোমার বউলিয়া বাড়ি যাও, ঠিক আছে। এই ওর ব্যাগটা এনে দাও তো। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এই নাও তোমার ব্যাগ, যাও। আম্মা দেখতে লো। যত কষ্ট আচ্ছা, হোক ঠিক জীবনে আর আছে। আমার বাড়ি যাবি না। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে তোমরা। ঠিক আছে আম্মা চলো। যাক, একটা সংসার তো টিকে আছে গা, ভালো হয়েছে। হ্যাঁ চেয়ারম্যান ঠিক আছে সাহেব, সুমন, আমার মাফ করে দিন। হ্যাঁ সমস্যা নাই, তোমার বোনের সংসারটার টেকছে এইটাই, আলহামদুলিল্লাহ। এটাই খেয়াল করবা সবসময়, সংসার করে খাও। খাও, খাও। তুমি ওই জায়গায় তাই না তার জায়গায় বিয়ে শাদী দিতা, ওই জায়গায় যে ভালো বেরোন তো কোনো সিদ্ধা কথা নাই। আমি তার ও রানি নাই, ওই ইচ্ছা করে আয়া পড়ছে চেয়ারম্যান সাহেব। তোমার বুঝাইয়া দিয়ে দেওয়া উচিত ছিল, ঠিক আছে। বুঝাইছি, আমার কথা শুনে না। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, নিজে নিজে বুঝছে। তাহলে আমরা গেলাম। হ্যাঁ, আসসালাম।